মসজিদের ইমাম সে বলে জোরে আমিন বললে তার সালাত এবং কেরাতে ভুল হয় এবং সে আমিন বলাকে ফিতনা মনে করে। আমিন বলাকে ফিতনা মনে করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ বলা। নাউযুবিল্লাহ মিন জালিক। আমিন জোরে বলতে হবে। 8টা সহিহ হাদিস আছে। আমিন চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই, তবে ধীরে বলার 2টা সহিহ হাদিস আছে। এরকম ভাবে ধীরে বলার 2টা সহিহ হাদিস আছে। নীরব থাকার হাদিস দুনিয়াতে নেই। আমিন জোরে বলার 8টি সহিহ হাদিস আছে। আমিনের শব্দ শুনে যারা কষ্ট পায় তাদের আল্লাহর নবী উল্লেখ করেছেন, ইহুদিরা আমিনের শব্দ শুনে আর ইসলামের শব্দ শুনে কষ্ট পায়। আমিনের শব্দ শুনে কষ্ট পাওয়া ভালো লক্ষণ নয়। এক ব্যক্তি যাকাত আদায় করে না, হিংসা ও অহংকারে পরিপূর্ণ, এমনকি সমাজের বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না। এখন প্রশ্ন হলো, সে ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে কি? করেন, আপনাদের সালাত হবে, তার হবে না। যতদিন ইমাম আছে, নইলে তাকে বাদ দিয়ে একটা ভালো ইমাম নিয়ে আসেন। হাতে ঘড়ি পরা জায়েজ আছে কি? আছে। আংটি দেওয়া জায়েজ, তবে ঘড়ি যেন তোমার অহংকার বহন না করে। এটা আবার আর একটা হয়ে যাবে। আংটি অষ্টাধাতুর আংটি হারাম, স্বর্ণের আংটি হারাম, লোহার আংটি দেওয়া যায়, রূপার আংটি দেওয়া যায়, হীরা মুক্তা মানিক্যের আংটি দেওয়া যায়। স্বর্ণ হারাম, অষ্টাধাতু হারাম। বর্তমান সময় বিয়ের দিনে বর যেসব লম্বা টুপি পরে কনের বাড়িতে যায়, ওই লম্বা টুপি পরা জায়েজ আছে কি? ওটা হিন্দুদের, ওটা পরতে হবে না। এমনি পোশাক পরতে হবে ভালো শালীন। স্বামী স্ত্রী একত্রে এশার ফরজ সালাত আদায় করার পর একত্রে জামাতে বিতর সালাত আদায় করতে পারবো কি? হ্যাঁ, পারবেন। একত্রে স্বামী স্ত্রী ফরজ সালাত আদায় করুক, বিতর সালাত আদায় করুক, তবে স্বামী স্ত্রী আগে পিছে দাঁড়াবে, পাশাপাশি নয়। স্ত্রী স্বামীর পাশে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, পাশে দাঁড়াবে যখন দুইজন নিজে নিজে সালাত আদায় করছে। আপনি আপনার মতো করছেন, আপনার স্ত্রী তার মতো করছে, তখন পাশে দাঁড়াতে পাবে। জামাতে নামাজ আদায় করার জন্য কাতার সোজা হয়ে দাঁড়াতে হয় এবং প্রথমে পুরুষ, তারপর শিশু, তারপর নারী। এ কথা শুনেছি। জি, ঠিক আছে। আর একটু বেশি, প্রথমে জ্ঞানী গুণী মানুষেরা, তারপরে ছোট বাচ্চারা, মহিলারা ভিন্ন কাতারে আরো অনেক পিছে বা পার্শ্বে। আসসালামু আলাইকুম শায়েখ, সুন্নাত ও হাদিস, সুন্নাত ও হাদিসের পার্থক্য আছে কি? আমি একটা কথা বলতে ভুলে গেছি। আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য, মানে কোরআন আর হাদিসে, কোরআন আর সুন্নাতে, সুন্নাত আর হাদিসে পার্থক্য আছে। এই জন্য আব্দুল্লাহ বইটা লিখেছে, আমরা হাদিস মানতে বাধ্য, মানে সুন্নাত আর হাদিসে পার্থক্য নেই। এটাই হলো মূল কথা বইটার। বইটার নাম হলো আমরা হাদিস মানতে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে যারা অশুভ ফল গ্রহণ করে না ও ঝাড়ফুঁক করে না। এখানে ঝাড়ফুঁক বলতে কি বোঝানো হয়েছে? ঝাড়ফুঁক বলতে যেটা জায়েজ সেটাই বোঝানো হয়েছে। ঝাড়ফুঁক দিয়ে কোনো সেবা নেয় না, চিকিৎসা নেয় না, আল্লাহর উপরে ভরসা করে থেকে যায়। কোরআন মাজিদ পড়ে ঝাড়ফুঁক করা যায়, এটুকু নেয় না, আল্লাহর উপরে ভরসা করে থেকে যায়। এরাই হলো 70,000-এর অন্তর্ভুক্ত।